গুড মর্নিং বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সরকার 2023 সালের মধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যু হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে হচ্ছে কত পার্সেন্ট পর্যন্ত? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 50%। নেক্সট প্রশ্ন দেখো, আরো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো 2024 সালের জন্য জাতিসংঘের বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং সম্ভাবনা রিপোর্ট অনুসারে 2024 সালে ভারতের জন্য অনুমিত জিডিপি বৃদ্ধির হার কত? তো অ্যান্সার হচ্ছে 6.2%। তো জাতিসংঘের বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাবনা রিপোর্ট অনুসারে 2024 সালে, এটা মনে রাখবে, তো এটার অনুসারে জিডিপি বৃদ্ধি হার হচ্ছে 6.2%। নেক্সট, এডিআর রিপোর্ট অনুযায়ী 2022 থেকে 23 সালে ভারতের নির্বাচনী ট্রাস্টে কোন কর্পোরেট গোষ্ঠী সর্বোচ্চ অবদান রেখেছে? আনসার হচ্ছে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। নেক্সট, ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2024 অনুযায়ী কোন রাজ্য কাজ করার জন্য সবচেয়ে পছন্দের রাজ্য হিসেবে নির্বাচিত হয়েছে? অ্যান্সার হচ্ছে কেরালা। নেক্সট, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস সাস্টেনেবিলিটি 2024 অনুসারে কোন বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সবচেয়ে টেকসই বিশ্ববিদ্যালয় বলা হয়েছে? তো অ্যান্সার হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। নেক্সট, আরবিআই তার নতুন নীতি অনুসারে বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের নেট এনপিএ অনুপাতের উপর ভিত্তি করে সর্বাধিক লভ্যাংশ কত দিতে পারে? অ্যান্সার হচ্ছে 50%। নেক্সট প্রশ্ন, ফার্সি অর্থাৎ ফরাসি সম্প্রতি খবরে দেখা যায় এটা কোন দেশের একটি সরকারি ভাষা? তো ফার্সি হচ্ছে ইরানের একটি সরকারি ভাষা। নেক্সট দেখো, সাম্প্রতিক কিছু খবর। তো কোন মোবাইল অ্যাপ সম্প্রতি আইএমডি দ্বারা চালু হয়েছে সমস্ত আবহাওয়া সম্পর্কিত তথ্যের জন্য সমন্বিত জিআইএস ভিত্তিক পরিষেবা প্রদান করার জন্য? তো সেই অ্যাপটির নাম হচ্ছে মৌসাম। নেক্সট দেখো, সম্প্রতি আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দ্বারা চালু করা কোন পোর্টালটি একাধিক ভাষায় কৃষকদের জন্য আবহাওয়া পরিষেবা প্রদান করে? তো পোর্টালটির নাম হচ্ছে পঞ্চায়েত মৌসম সেবা পোর্ট। সম্প্রতি ভারতের তিব্বতী বাদামি ভালুক কোথায় দেখা গেছে? অ্যান্সার হচ্ছে সিকিমে। নেক্সট, সম্প্রতি খবরে দেখা ফাস্ট্যাগ নিচের কোন কৌশলে কাজ করে? তো ফাস্ট্যাগ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের মাধ্যমে কাজ করে। সম্প্রতি খবরে দেখা জেন্টু পেঙ্গুইন, এটা আইইউসিএন স্ট্যাটাস কি? তো জেন্টু পেঙ্গুইন হচ্ছে আইইউসিএন এর লিস্ট কনসার্নড স্ট্যাটাসে রয়েছে। নেক্সট প্রশ্ন, কোন তারিখে ভারতে জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয়? তো জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় হচ্ছে প্রতি বছর 16 ফেব্রুয়ারি তারিখে। নেক্সট, সম্প্রতি কিছু দিন এবং থিম। তো সম্প্রতি মুম্বাই অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন 2024-এর থিম কি ছিল? আনসার হচ্ছে ডিকোডিং দ্য গ্রিন ট্রানজিশন ফর ইন্ডিয়া। 2024 সালে পৃথিবী ঘূর্ণন দিবসের থিম কি ছিল? 8 জানুয়ারি হচ্ছে পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয়। আর থিম ছিল হচ্ছে অনারিং দ্য ডিসকভারি অফ আওয়ার প্ল্যানেটস মুভমেন্ট। নেক্সট দেখো, বিশ্ব এইডস দিবস 2024-এর থিম কি ছিল? তো বিশ্ব এইডস দিবস হচ্ছে 1 ডিসেম্বরে পালন করা হয়। আর এই বছরে 2023-এর থিম ছিল হচ্ছে লেট হিউম্যানিটিস লিড। নেক্সট হচ্ছে বিশ্ব টয়লেট দিবস 2023-এর থিম কি ছিল? অ্যান্সার হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। তো বিশ্ব টয়লেট দিবস কবে পালন করা হয় এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট দেখো, বিজ্ঞানে বিশ্বাস গড়ে তোলা কোন বিশেষ দিবসের থিম 10 নভেম্বরে যেটা পালিত হয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। এর থিম কি ছিল? বিজ্ঞানে বিশ্বাস গড়ে তোলা। তো এটা হচ্ছে 10 নভেম্বরে পালিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীতে ডাইরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশনস হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ভারতীয় নৌবাহিনীতে ডাইরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশনস হিসেবে নিযুক্ত করা হয়েছে হচ্ছে ভাইস অ্যাডমিরাল এন প্রমোদকে।
নেক্সট দেখো সাম্প্রতিক কিছু নিয়োগ। তো সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে কিরণ দেশমুখকে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক হিসেবে নিযুক্ত প্রথম মহিলা অফিসার কে? আনসার হচ্ছে নীনা সিং। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে। এরপরে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার কার্যক্রম তত্ত্বাবধানের জন্য অ্যাডহক কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিন্দাল সিং বাজওয়াকে। মহারাষ্ট্র রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত নতুন চেয়ারম্যান কে? আনসার হচ্ছে জাস্টিস সুনীল শুক্রে। সম্প্রতি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসার হচ্ছে রঘুরাম আইয়ারকে। নেক্সট প্রশ্ন, আয়ুথায়া কোন দুটি দেশের দ্বারা পরিচালিত একটি সামুদ্রিক মহড়া? তো আয়ুথায়া হচ্ছে ভারত এবং থাইল্যান্ডের মধ্যে পরিচালিত একটি সামুদ্রিক মহড়া। নেক্সট দেখো সংবাদে কিছু অনুশীলন। তো ভারতীয় সেনাবাহিনীর টোপচি মহড়ার স্থান ছিল হচ্ছে মহারাষ্ট্রতে। ভারতের কোন আরব দেশের সাথে আল নাজা, ইস্টার্ন ব্রিজ এবং নাজিম আল বাহার সামরিক মহড়া পরিচালনা করে? তো এই তিনটে সামরিক মহড়া হচ্ছে ভারত ওমানের সাথে করে থাকে। ভারত ইউএই যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন 2024 আয়োজক কোন রাজ্য ছিল? আনসার হচ্ছে রাজস্থানে হয়েছিল। নেক্সট ভিনব্যাক্স 2023 ভারত এবং কোন দেশের সেনাবাহিনীর মধ্যে একটি সামরিক মহড়া? তো ভিনব্যাক্স হচ্ছে ইন্ডিয়া এবং ভিয়েতনামের মধ্যে একটি সামরিক মহড়া। এরপরে সূর্য কিরণ ভারত এবং কোন দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া? তো সূর্য কিরণ হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া। নেক্সট প্রশ্ন, মাওপইন রাহমুখরা এবং ওয়াপং সিকা যা সম্প্রতি সংবাদে ছিল কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী খেলায় এগুলো? তো মাওপইন মুখরা এবং ওয়াপং সিকা এগুলো হচ্ছে অপশন বি মেঘালয়ের ঐতিহ্যবাহী খেলার নাম। নেক্সট কিছু ক্রীড়া সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স। তো ভারতের প্রথম মাল্টি স্পোর্টস সৈকত গেম সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে? অ্যান্সার দমন এবং দিউতে। 2024 সালে ইন্ডিয়া যুব গেমসে প্রথমবারের মতো কোন খেলাটি চালু হচ্ছে? অ্যান্সার হচ্ছে স্কোয়াশ। চিরাগ চন্দ্রশেখর শেঠি, যিনি মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার 2023-এর প্রাপকদের মধ্যে একজন, তিনি কোন খেলার সাথে যুক্ত? তো চিরাগ চন্দ্রশেখর শেঠি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। এরপর আর বৈশালী, যিনি সম্প্রতি খবরে ছিলেন, কোন খেলা খেলেন? তো আর বৈশালী হচ্ছে চেস খেলা খেলেন, আর ইনি হচ্ছে ভারতের 84তম গ্র্যান্ড মাস্টার। নেক্সট হচ্ছে অন্তিম পোঙ্গল কোন খেলা খেলে? তো অন্তিম পোঙ্গল হচ্ছে রেসলিং খেলার সাথে জড়িত, আর তিনি হচ্ছে একজন রেসলার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সেরা ফিফা পুরুষ খেলোয়াড়দের পুরস্কার কে পেয়েছেন? তো সম্প্রতি সেরা ফিফা পুরুষ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার পেয়েছেন হচ্ছে লিওনেল মেসি। নেক্সট প্রশ্ন, নেক্সট দেখো আরো কিছু পুরস্কার এবং সম্মাননা, এগুলো কিন্তু তোমাদের জন্য রিভাইজ করা হচ্ছে, এগুলো আগেই পড়ানো হয়েছে, তোমাদের রিভাইজের জন্য এটা করা হচ্ছে যাতে তোমাদের ভালোভাবে মনে থাকে, ক্লাসেই যাতে তোমাদের মনে হয়ে যায়, তোমাদের আর আলাদা করে রিভাইজ করতে না হয়। ঠিক আছে, তো দেখো সম্প্রতি গিয়ে 2023 লিফ এরিকসন লুনার পুরস্কারে ভূষিত হয়েছে না, এটা হয়েছে, অ্যান্সার হয়ে যাবে ইসরো। আন্তর্জাতিক লিঙ্গ সমতা পুরস্কার কোন দেশ দেয়? অ্যান্সার হচ্ছে ফিনল্যান্ড। সরি বন্ধুরা, একটু সর্দি লেগেছে। তো নেক্সট দেখো সম্প্রতি শিক্ষার জন্য মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির নিহলম পুরস্কার কাকে দেওয়া হয়েছে? অ্যান্সার হচ্ছে সবিতা লাডাগেকে। এরপর চার্চ অফ এপিফ্যানি, যেটি সম্প্রতি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য মর্যাদাপূর্ণ ইউনেস্কো এশিয়া প্যাসিফিক পুরস্কার পেয়েছে, এটা কোন রাজ্যে অবস্থিত? তো চার্চ অফ এপিফ্যানি হচ্ছে হরিয়ানা রাজ্যে অবস্থিত। সাহিত্য একাডেমি পুরস্কার 2023 বিজয়ী বাসুকীনাথ ঝা কোন ভাষার লেখক? তো বাসুকীনাথ ঝা হচ্ছে মৈথিলি ভাষার একজন লেখক, আর ইনি হচ্ছে সাহিত্য একাডেমি 2023-এর বিজয়ী। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই করার জন্য অপারেশন অমৃত চালু করেছে?
তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, কেরালা। তো কেরালা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই করার জন্য অমৃত অপারেশনটি চালু করেছেন। নেক্সট, রাজ্যের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি খবরে দেখা গেল আনামালাই টাইগার রিজার্ভ, এটা কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে। সম্প্রতি খবরে দেখা গেল কালারাম মন্দির, এটা কোন রাজ্যে? এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এরপরে কাচ্চি খারেক, এটা কোন রাজ্যের থেকে জিআই ট্যাগ পেয়েছে? অ্যান্সার হয়ে যাবে গুজরাট থেকে। এরপরে যজ্ঞশ্রী প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গের। এরপরে কোন রাজ্য সম্প্রতি বায়ু নামে একটি অ্যাপ ভিত্তিক বৈদ্যুতিক বাইক ট্যাক্সি পরিষেবা চালু করেছে? অ্যান্সার হচ্ছে আসাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের আসতে পারে, তো ভালোভাবে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি গুয়াতেমালার রাষ্ট্রপতি হিসাবে আনুষ্ঠানিকভাবে কে শপথ নিয়েছেন? তো গুয়াতেমালার রাষ্ট্রপতি হিসাবে সম্প্রতি শপথ নিয়েছেন হচ্ছে বার্নার্ডো আরে ভালো। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর সংবাদে থাকা কিছু ব্যক্তিত্ব। তো সম্প্রতি কে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন? অ্যান্সার উইলিয়াম লাই। কোন দুটি সত্তাকে রাষ্ট্রীয় খেল প্রচার পুরস্কার 2023-এর প্রাপক হিসেবে নির্বাচিত করা হয়েছে? অ্যান্সার হচ্ছে জৈন ইউনিভার্সিটি এবং ওড়িশা মাইনিং কর্পকে। সম্প্রতি রাজস্থান বিধানসভার প্রিসাইডিং অফিসার হিসেবে কে নির্বাচিত হয়েছেন? অ্যান্সার হচ্ছে বাসুদেব দেবনানি। নেক্সট, আবদেল ফাতাহ এল সিসি সম্প্রতি তৃতীয় 6 বছরের জন্য কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে? এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে ইজিপ্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে। তো আবদেল ফাতাহ এল সিসি হচ্ছে বর্তমানে ইজিপ্টের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপর জোসেফ বোকাই কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? অ্যান্সার হচ্ছে লিবেরিয়া। পেড্রো সানচেজ কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন? অ্যান্সার হচ্ছে স্পেনের। তো পেড্রো সানচেজ হচ্ছে স্পেনের বর্তমানে প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরিদ্র আদিবাসীদের স্থায়ী ঘর নির্মাণের জন্য কোন প্রকল্পের প্রথম কিস্তি প্রকাশ করেছেন? তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্রধানমন্ত্রী জনমান প্রকল্প। নেক্সট দেখো স্কিম, কিছু নিউজে কিছু স্কিম চালু হয়েছে, ওগুলো নিয়ে আমরা ডিসকাস করি। তো এগুলো আগেই পড়ানো হয়ে গেছে তোমাদের, শুধু রিভাইজের জন্য। নেক্সট দেখো পিএম ই বাস সেবার প্রকল্পের জন্য কোন মন্ত্রণালয় দায়ী? অ্যান্সার হচ্ছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। সম্প্রতি বেকার, স্নাতক এবং ডিপ্লোমা ধারকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কর্ণাটক সরকার কোন স্কিম চালু করেছে? অ্যান্সার যুব নিধি। সম্প্রতি কোন রাজ্য লক্ষ্যবতী বায়োগ্যাস প্রকল্প চালু করেছে? আসাম। রাজস্থানের খাদ্য নিরাপত্তা প্রকল্পের নতুন নাম কি, যা আগে ইন্দিরা রসোই যোজনা নামে পরিচিত ছিল? শ্রী অন্নপূর্ণা রসোই যোজনা করা হয়েছে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য মুখ্যমন্ত্রী পশু সেবা যোজনা চালু করেছে, যেটি 24x27 প্রাণী অ্যাম্বুলেন্স স্কিম গবাদি পশুদের জন্য সময় মতো এবং অ্যাক্সেসযোগ্য পশু চিকিৎসা যত্ন প্রদানের জন্য করা হয়েছে? এটা অ্যান্সার হয়ে যাবে গোয়া রাজ্যে। তো গোয়া রাজ্যে হচ্ছে মুখ্যমন্ত্রী পশু সেবা যোজনাটি চালু করা হয়েছে, এটা মনে রাখবে ভালোভাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আজকে কুইজ। এই কুইজগুলো তোমরা অ্যান্সার কমেন্টে জানাবে, না পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি অ্যান্সার করে দেবো। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো অ্যান্সার করবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।